আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। নবম দশম এসএসসি পরীক্ষার্থীর এটা একটা ভাইটাল টপিক। এখান থেকে প্রায় সবসময় প্রশ্ন থাকে, আশা করি সামনেও থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আংশিক ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি সেটা আগে জানা দরকার। আংশিক ভগ্নাংশ হলো যদি একটা ভগ্নাংশকে একের অধিক ভগ্নাংশে বিভক্ত করা হয়, তবে যেই ভগ্নাংশগুলোকে বিভক্ত করা হলো এই ভগ্নাংশের প্রত্যেকটি ভগ্নাংশকে প্রথম ভগ্নাংশটির আগের ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ বলা হবে। ঠিক আছে, পার্শিয়াল ফ্র্যাকশন। আচ্ছা, তোমাদের বইয়ে যে সাধারণত যে ম্যাথগুলো রয়েছে এই পাঁচটা ক্যাটাগরির হতে পারে, এই পাঁচটা ক্যাটাগরির যে কোনো একটা আসতে পারে। যেমন এখানে ক নাম্বার, যে এখানে যে নিয়মটা আছে এটা হলো উপরে একঘাতিক আর নিচে কি একঘাতিক করে দুইটা উৎপাদক আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, নিচে উৎপাদক আকারে না থাকলে উৎপাদক আকারে করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে দুইটা উৎপাদক, তাই কি করছে দুইটা আননোন দিয়ে লিখছে a বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু। এখন a এবং b এর মান বের করতে পারলে সেই মানটা এখানে বসিয়ে দিলে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশটা হয়ে যাবে। আচ্ছা, এবার খেয়াল করো এখানে কিন্তু পাওয়ার ছিল কত, এই যে উপরে একটা বহুপদী এটার পাওয়ার হলো 1, আর নিচে যে এটা একটা বহুপদী গুণ করলে আমরা x এর পাওয়ার কত পাবো, 2 পাবো। তাহলে এটা হলো একটা প্রপার ফ্র্যাকশন, মানে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমাদের এই নিয়মটা এরকম। এরপরে দেখো আর একটা আছে কি, উপরেও দ্বিঘাত, x এর সর্বোচ্চ পাওয়ার কত, এটা গুণ করলে এক্স স্কোয়ার হয়, আবার এটা গুণ করলে এক্স স্কোয়ার হয়। তাহলে উপরেও এক্স এর পাওয়ার 2, আবার নিচেও কি এক্স এর পাওয়ার 2। যদি এরকম থাকে, ঘাত যদি লব এবং হরের সমান হয়ে যায়, তাহলে আমরা কি করব, একটা 1 লিখব। ঠিক আছে, 1 লেখার পর বাকি যে নিয়ম সেই অনুযায়ী আমরা লিখে দেবো। অর্থাৎ ঘাত সমান হলে আমরা কি লিখব, 1 লিখব। ঠিক আছে, তো যদি এখানে কোনো সহগ থাকে তাহলে ওই সহগটা ইন্টু 1। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা দেখো, গ নাম্বারে খেয়াল করো, এখানে উপরে এক্স এর পাওয়ার 1 আর এখানে কি এখানে 2, এখানে এক্স এর পাওয়ার 2, এখানে 1, তাহলে 3। অর্থাৎ এখানে কিন্তু সমান নাই, তাই 1 লেখা হয়নি। আচ্ছা, এবার এই নিয়মটা খেয়াল করো, যদি কোনো উৎপাদক কি করে গুণ আকারে থাকে, মানে একাধিক, যেমন হলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখানে এক্স মাইনাস ওয়ান এই উৎপাদকটা কি আছে, একাধিকবার, দুইবার আছে। যদি পাওয়ার 3ও থাকে তাহলে তারপরে এই নিয়মটা প্রযোজ্য। আমরা প্রথমে কি করব, এখানে প্রথমে একবার লিখব a বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ দ্বিতীয়বার। যদি এখানে পাওয়ার 3 থাকতো তাহলে আমরা কি লিখতাম, পরেরটাতে সি বাই এক্স মাইনাস ওয়ান হোল কিউব লিখতাম। মানে পাওয়ার 1 থেকে শুরু করে সর্বোচ্চ যত আছে তত পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, আর একটা করে ধ্রুবক নিতে হবে। আচ্ছা, তাহলে আমার এখানে সর্বোচ্চ কি পাওয়ার কত, 2 আছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এই উৎপাদকটা দুইবার আছে। তাহলে আমরা প্রথমে এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 1, তারপর কত 2, এভাবে লিখবো। আচ্ছা, আর একটা এখানে কোনো পাওয়ার নেই, তাই আমরা এটা যা আছে তাই লিখে দিয়েছি। ঠিক আছে, এরপর দেখো এখানে উপরে একঘাতিক একটা বহুপদী, এই উৎপাদকে একঘাতিক একটা বহুপদী, এই উৎপাদকে কিন্তু দ্বিঘাত একটা বহুপদী আছে। যদি এরকম দ্বিঘাত থাকে তাহলে আমরা কি করব, এটার জন্য তো আগের নিয়ম প্রযোজ্য, আগের মতোই হবে। কিন্তু এটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে এক্স স্কোয়ার প্লাস 4 আছে, তাহলে আমরা কি করব, এটাকে প্রথমে উপরে একটা কি বানাই নেব, একঘাতিক বহুপদী, আর নিচে কি দ্বিঘাতিকটা লিখে দিব। ঠিক আছে, তাহলে বিএক্স প্লাস সি আর নিচে এক্স স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস খেয়াল করো, এইরকম জিনিসটাই, বাট এখানে কোনো পাওয়ার ছিল না, এখানে কোনো একটা পাওয়ার আছে, 2 আছে, অর্থাৎ এটার মতো নিয়মটা কিছুটা। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রথমে এ বাই এক্স, তারপর এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। যদি হোল স্কোয়ার না থাকতো তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত শেষ হয়ে যেত। যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আছে, তাহলে কি করতে হবে, আরও একটা ফ্র্যাকশন, আরও একটা ভগ্নাংশ লিখতে হবে। তবে খেয়াল করো, উপরে বিএক্স প্লাস সি এটা একটা বহুপদী, একঘাতিক বহুপদী কেন আসছে, কারণ এখানে এক্স স্কোয়ার প্লাস 1 দ্বিঘাতিক বহুপদী আছে। ঠিক আছে, আবার এখানে আবারও কিন্তু আরেকটা একঘাতিক বহুপদী নিতে হবে, তারপর কি এক্স স্কোয়ার প্লাস 1, এখানে তো একবার লেখা হয়ে গেছে, এখানে কি হোল স্কোয়ার দিয়ে লিখবো। ঠিক আছে, তো আশা করি এই 5টা ক্যাটাগরির ম্যাথ শিখতে পারলে তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ।
তো আমি তোমাদের একই নিয়মে করাবো, অর্থাৎ এই যে সহগগুলা সমীকৃত করে, অর্থাৎ আননোন যেটা আছে, অজানা রাশি আছে এ বি, এই এ বি সি, এই যেখানে ডি ই পর্যন্ত আছে, এগুলো মান বের করা শিখতে হবে। ঠিক আছে, মান বের করে এখানে বসাই দিলে হয়ে যাবে। এই মান বের করার কয়েকটা নিয়ম আছে। একটা নিয়ম হলো শর্টকাট, নৈবেত্তিকের জন্য ওটা আমি বলে দেবো, ওটাতে কোনো সহগ সমীকৃত করতে হবে না, সরাসরি করা যাবে, এটাকে বলা হয় কাভার অফ রুল। ঠিক আছে, আরেকটা কি, আরেকটা এক্স এর মান যেমন এখানে 1 বসালে 0 হয়ে যায়, তাহলে আমরা ওই যে উৎপাদক এটাকে যখন আমরা গুণ করব, গুণ করার পর এটাকে সহগ সমীকৃত, অথবা কি করব, মান বসিয়ে একটার মান 0, অর্থাৎ এর এটা 0 বানিয়ে বিটা নির্ণয় করবো, বিটা 0 বানিয়ে এরটা নির্ণয় করবো। ঠিক আছে, মানে এটা গুণ করার পরে। আরেকটা কি, গুণ করে দেওয়ার পর যে সমীকরণটা পাবো, সেই সমীকরণে আমরা কি করব, উভয় পক্ষ থেকে ঘাত, অর্থাৎ যদি এক্স স্কোয়ার থাকে, তারপর এক্স থাকে, ধ্রুবক থাকে, এগুলোর সহগ সমীকৃত করবো। করার পর এবিসি বা আননোন যে রাশিগুলো ব্যবহার করবো, সেগুলোর মান বের করে যদি আমরা বসাই দিই, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।